বিগত কয়েকটা দিন আগে তৃণমূলের যিনি সুপ্রিমো মমতা ব্যানার্জি, তিনি বক্তব্য দিতে দিতে একটা কথা বলতে বলতে এতটা শিখরে পৌঁছে গিয়েছেন, তিনি বলতে বলতে এমনও কথা বলে ফেলেছেন যে আমার উন্নয়ন পৃথিবীতে বেদ, পুরাণ, বাইবেল, কোরআন সব জিনিস শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন লিখে শেষ করা যাবে না। এ কত বড় নির্লজ্জ বেহায়ার মতো কথা বলেছে যে আমরা ধর্ম নিয়ে কথা বলি না, কিন্তু ধর্মগ্রন্থের উপরে যে আঘাত আনে তাকেও আমরা ছাড়ি না। সে হতে পারে বাংলার সিএম, হতে পারে দেশের প্রধানমন্ত্রী। এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখা দরকার। তাই যিনি এই সমস্ত ধর্মগ্রন্থ নিয়ে বিভিন্ন রকম কথা বলে থাকে, ধর্মের সুড়সুড়ি দিতে থাকে, তাদের কাছ থেকে আমরা অন্তত হলেও একটু দূরে থাকবো, এই আশা আমরা অন্তত করতে পারি। আমরা পার্লামেন্টে কেন এনাকে পাঠাবো? বিগত কয়েকটা ট্রাম আমরা দেখে এসেছি, যিনি আমাদের সংসদ হয়েছিলেন, আমাদের এমপি হয়েছিলেন। আমরা এখানে অধিকাংশ মানুষ আমরা চাষের সাথে যুক্ত, সেলাই মেশিনের কাজের সাথে যুক্ত, মাছ ধরার সাথে যুক্ত। আমাদের এই অভাব অভিযোগের কথাটা যদি পার্লামেন্টে বলা না হয়, তাহলে আমাদের অভাব অভিযোগটা জানাবে কে? সেই জানানোর জন্য মথুরাপুর বিধানসভায় যে কটা ক্যান্ডিডেট দাঁড় করানো হয়েছে বিভিন্ন দল থেকে, যদি সকলের সাথে স্টাডি করে দেখা যায়, তার মধ্য থেকে আইএসএফ এর যিনি ক্যান্ডিডেট হয়েছে তিনি হলেন কলেজের একজন প্রফেসর, মানুষ তৈরি করার কারিগর। তানাকে যদি আমরা এখান থেকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা যদি দিল্লির পার্লামেন্টে পাঠাতে পারি, তাহলে আমাদের অভাব অভিযোগের কথাটা তিনি নিশ্চয়ই সেখানে তুলে ধরবেন। তাই আমাদের উচিত হবে মাননীয় অধ্যাপক অজয় কুমার মহাদাসকে, তানাকে আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের অভাব অভিযোগের কথাটা আমরা তো গিয়ে বলতে পারবো না, তাই আমাদের প্রতিনিধি করে আমরা মাননীয় অজয় কুমার দাসকে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে যদি আমরা পার্লামেন্টে তানাকে পাঠাতে চাই, তাহলে আমাদের উচিত হবে শাসক দলের চোখে চোখ রেখে লড়াই করা। কারণ শাসক দল সব সময় জানে ওরা সন্ত্রাস না করে আর জেতার কোনো চান্স ওদের নেই। ওরা জানে আমরা যদি সন্ত্রাসটা না করতে পারি, তাহলে মথুরাপুর ব্লক থেকে আমাদের তৃণমূলটাই মুছে যাবে। তাই ওরা বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে। এই যে সন্ত্রাস ওরা যে বারে বারে চালাচ্ছে, ওদের কবলে আমরা পা না দিয়ে সংবিধানের উপরে অটুট থেকে আজকের বিভিন্ন জায়গায় যে সমস্ত সন্ত্রাস করছে, ওদের হাতে বোম, গুলি, পিস্তল থাকতে পারে, আইএসএফ এর সমস্ত ভোটারদের হাতে ভারতের সংবিধান থাকবে। এই সংবিধান নিয়ে আমরা চোখে চোখ রেখে লড়াই করব। দেখব বোম বন্দুকের শক্তি বেশি না ভারতের সংবিধানের শক্তি বেশি, সেটাও আমরা দেখিয়ে দিতে চাই এই স্বৈরাচারী তৃণমূলের। বন্ধুগণ, আমরা তাই এখান থেকে শপথ নিয়ে যাব যে আমরা এই মথুরাপুর কেন্দ্র থেকে প্রফেসর অজয় কুমার দাসকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করিয়ে আমাদের অভাব অভিযোগের কথা বলার জন্য আমরা তানাকে পার্লামেন্টে পাঠাবো। এখন বন্ধুগণ, ভাইজান খুব কাছাকাছি আসছে, আমাদের যা লোকের স্রোত এখানে বইছে, রাস্তা ব্লক হয়ে যাচ্ছে। আমি এটুকুই জানিয়ে দিতে চাই মাননীয় বাপি হালদারকে, একবার চোখটা খুলে মিডিয়ার সামনে দেখো,
নওশাদ সিদ্দিকীর যে আইএসএফ এর দল, তারা কতটা শক্তিশালী হয়ে উঠছে বাংলায়। তোমাদের আর কোন রকম স্বৈরাচারী চলবে না। এই স্বৈরাচারী বন্ধ করতে মাননীয় নওশাদ সিদ্দিকী যেমন পার্লামেন্টের ভিতরে লড়াই করে, তেমন যেমন বিধানসভার ভিতরে লড়াই করে, তেমন বিধানসভার বাইরেও লড়াইটা করছে। তাই নওশাদ ভাইয়ের হাতটা শক্ত করার জন্য আমাদেরকে দুহাত ভরে ভোটটা আইএসএফে দিতে হবে। আমরা যদি নওশাদ ভাইয়ের হাতটা আরো শক্তিশালী করতে পারি, তাহলে এই বাংলা থেকে দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে, নচেত এই বাংলা থেকে দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে না। কারণ আজকের বিধানসভার ভিতরে বিজেপির আরো ৭৭টা এমএলএ আছে। একদিনের জন্য ওই শুভেন্দু অধিকারী বলুন, বিজেপির আরো নেতা নেত্রীদের বলুন, তারা একবারের জন্য মুখটা খুলছে না যে পশ্চিম বাংলায় ৮,৫০০-এর মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে। একবারের জন্য মুখ খুলছে না। তার কারণ, যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালানো হয়, তাহলে পিছিয়ে পড়া মানুষরা শিক্ষা শিখবে, আর শিক্ষাটা শিখলে চোখে চোখ রেখে প্রশ্নটা করবে। তাই এই যে ৮,৫০০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে, এই ৭,৫০০ শিক্ষা প্রতিষ্ঠানটা যদি গাড়ি এদিকে আনবেন না, গাড়ি এখানে গাড়ি ঘুরিয়ে দেন, গাড়ি আর নিচের মধ্যে ঢুকবে না। বন্ধুগণ, যে কথা বলছিলাম, আসলে বিভিন্ন দিক থেকে লোক আসছে তো জাম হয়ে যাচ্ছে। তাই যে কথা আমি বলছিলাম যে ৮,৫০০-এর মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে, এই প্রতিষ্ঠানগুলো যদি আমাদেরকে চালাতে হয়, এই প্রতিষ্ঠানে যদি আমাদের মাস্টার নিয়োগ করতে হয়, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে নওশাদ সিদ্দিকীর হাতটাকে শক্ত করা দরকার। যদি নওশাদ সিদ্দিকীর হাতটাকে শক্ত করতে পারি, তিনি যেমন বিধানসভার ভিতরে মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে এই যে ৮,৫০০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হতে চলেছে, তার যেমন চোখে চোখ রেখে প্রশ্নটা করে, তেমন বাইরেও প্রশ্ন করতে সহযোগিতা আমাদেরকেও করা দরকার আছে না নাই? যদি আমাদেরকে সহযোগিতা করার দরকার হয়, তাহলে আমাদেরকে নওশাদ সিদ্দিকীর হাতটাকে শক্ত করতে হবে। আর নওশাদ সিদ্দিকীর হাতটা শক্ত করতে গেলে আমাদেরকে কি করা দরকার? আমাদের কেন্দ্রে যে প্রফেসর অজয় কুমার দাসকে দাঁড় করিয়েছে, তাকে আমাদেরকে দুহাত ভরে ভোট দিয়ে আমাদেরকে তাকে বিজয় করে দিল্লির পার্লামেন্টে আমাদেরকে পাঠানো দরকার। আমরা যদি আজকের এই জনসভা থেকে যদি প্রতিজ্ঞা নিয়ে যেতে পারি, বেশি নয়, একটা করে মানুষ 10 জন করে মানুষকে বুঝিয়ে তাদেরকে কন্ট্রোল করবে। বেশি মানুষকে বোঝাতে হবে না, একজন করে মানুষ 10 জন করে বোঝানোর দায়িত্ব নেবে। তাহলে আমাদের দেখা যাবে ব্যালট বাক্স যে আমাদের 5 নম্বরে যে আমাদের অজয় কুমার দাসের খাম চিহ্নের যে প্রতীকটা আছে, ভাবা যায় যে জনসমুদ্র হচ্ছে এই জায়গাগুলোতে ওই 5 নম্বরের বোতামটা টিপতে টিপতে বসে যাবে। এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমাদেরকে এখান থেকে ফিরতে হবে। কারণ আমরা কোনো চালচোরের সরকারের দালালতি করতে আসিনি, কোনো কয়লা চোরের সরকারের দালালতি করতে আসিনি। আমরা এসেছি স্বচ্ছ একটা পরিবেশ, ভালো রাজনীতিবিদের। যদি বলেন দালালতি করতে এসেছেন, হ্যাঁ, আমরা দালালতি করতে এসেছি তার যিনি এই দুর্নীতিমুক্ত সমাজ গড়তে এসেছে, তার দালালতি আমরা 100 বার কেন 1000 বার করব। কারণ আমরা বাংলা থেকে দুর্নীতি মুক্ত সমাজ মুক্ত, এই দুর্নীতি মুক্ত সমাজ আমরা গড়ার চেষ্টায় আমরা আগাচ্ছি।
সেই আগানো নওশাদ সিদ্দিকীকে আমাদেরকে সাপোর্ট করতে হবে। তাই আমরা নওশাদ সিদ্দিকীর দালালতি করছি। যদি বলেন আপনারা দালালতিটা কেন করছেন, হ্যাঁ এ কারণে করছি, আমার বাড়ির পাশের যার আবাস প্লাসের ঘরটা এলো, সেই গরিব মানুষটা ত্রিপল খাটিয়ে সেই ঘরে এই রকম জল বৃষ্টিতে দিনটা কাটাচ্ছে, আর সেই আবাস প্লাসের টাকাটা তোমার ছাদ ফেলা ঘরের লোকটা পেল কি করে? এইটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদগুলো কেন করবেন, কেন আমরা প্রতিবাদগুলো করব? তার একটাই কারণ, আমরা প্রতিবাদ করব অভাবী, দরিদ্র, অসহায় মানুষের পাশে যেমন নওশাদ সিদ্দিকী ছুটে ছুটে পশ্চিম বাংলার এ প্রান্ত থেকে ওপার প্রান্ত একটা মানুষ সারা সময়টা ছুটতে আছে গরিব, অভাবী, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে লাঞ্ছিত, বঞ্চিত, খেটে খাওয়া মানুষের অধিকারগুলো বুঝিয়ে দেওয়ার জন্য পশ্চিম বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তর ছুটে বেড়াচ্ছে। আমাদেরকে তো ছুটতে বেড়াতে হচ্ছে না, তানাকে আমরা একটা অঞ্চলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে তানার হাতটা কেন আমরা শক্ত করতে পারবো না? এই প্রতিজ্ঞা আমাদেরকে নিতে হবে। কারণ পশ্চিম বাংলা থেকে দুর্নীতি মুক্ত সমাজ যদি গড়তে পারে, সেটা একমাত্র বিকল্প দল এই আইএসএফ এর দ্বারা সেটা প্রতিষ্ঠিত হবে। তাই এই দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শাসকের চোখে চোখ রেখে এই লড়াইটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। যদি আমরা এই লড়াই থেকে পিছিয়ে যাই, তাহলে আমাদের তাই তাই আমাদেরকে এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে যে লড়াইটা করার সংগ্রামী শিখিয়েছেন নওশাদ সিদ্দিকী, সংবিধানকে হাতে রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইটা কেমন করতে হয়, সে লড়াইটা আমাদেরকে নওশাদ সিদ্দিকী শিখিয়েছেন। কেমন লড়াইটা শিখিয়েছে? যে তোমরা শাসকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জানো তোমাদের হাতে বোম, গুলি, পিস্তল আমরা না দেখি, তোমাদের হাতে ভারতের সংবিধান থাকবে। সেই সংবিধান নিয়ে শাসকের চোখে চোখ রেখে লড়াইটা তোমরা করবে। তার কারণ সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে যে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াইগুলো করতে পারি। এটা আমাদের সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে। এই সংবিধান বহির্ভূত করে এই শাসক দলের দুষ্কৃতী বাহিনীরা তারা যখন আমাদের উপরে বারে বারে প্রাণঘাতী হামলা চালায়, এই হামলার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। ভারতের সংবিধান হাতে নিয়ে এই হামলার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদেরকে লড়াইটা করতে হবে। আমাদের কাছে